আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? বলবো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান চাইলেন, তোমরা আল্লাহ রাস্তায় দান করো, দিনের প্রয়োজনে চাঁদা করছেন। সব সাহাবীরাই দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনার দানের পরিমাণ এত বেশি হলো, মসজিদে নববীতে রাখার জায়গা নেই, বাইরে বিশাল স্তূপ করে রাখতে হলো। হযরত ওমর আসলেন বিপুল পরিমাণে মাল নিয়ে, হযরত আবু বকর আসলেন সামান্য কিছু মাল নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিজ্ঞেস করলেন, না কে কত বেশি দিয়েছো? জিজ্ঞেস করলেন ওসমানকে, ওসমান তোমার ধন সম্পদের কতটুকু আল্লাহ রাস্তায় নিয়ে এসেছো আর কি পরিমাণ রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, রুবু নিয়ে এসেছি, 25% নিয়ে এসেছি, বাকিটুকু রেখে এসেছি। 4 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় নিয়ে এসেছি। আমরা আনি 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। ওমরকে জিজ্ঞেস করলেন, কতটুকু রেখে এসেছো, কতটুকু নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, 50% নিয়ে এসেছি, 50 রেখে এসেছি। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর কত পার্সেন্ট এনেছো আর বাড়ির জন্য কি রেখে এসেছো? দান করতে করতে তো এমনি শেষ, এখন অল্প কিছু ছিল তা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, যা ছিল তা নিয়ে এসেছি, বাড়ির জন্য আল্লাহ এবং তার রাসূলের নামের বরকত রেখে এসেছি। শতভাগ নিয়ে এসছে। আবু বকর শতভাগ এনেছে, ওমর 50% এনেছে, ওসমান 25% এনেছেন। 1 2 3, ফার্স্ট আবু বকর, সেকেন্ড ওমর, থার্ড ওসমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির পরে যখন মুসলিম জাহানের বাদশাহী দিলেন, খেলাফত দিলেন, 1 নম্বর আবু বকরকে বানালেন, 2 নম্বর ওমরকে বানালেন, 3 নম্বর ওসমানকে বানালেন। দুনিয়ার নগদ দেখতে পেলাম আখিরাত, যে একটা মসজিদ ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তার উদ্যোক্তা হয়েছিল আখিরাতে তাদের জন্য এত বেশি বিনিময় রেখে দিয়েছি, যা করেছে তার চেয়ে অকল্পনীয় বেশি ভালো জিনিস দেব। যার বেশিরভাগ কত বাকি আছে দুনিয়াতে আল্লাহ দেয়। রফিকুল ইসলাম মিয়াজি সাহেবের তাহলে ধন সম্পদ দিয়ে আবু বকর, ওমর, ওসমান জাহান্নাম থেকে বাঁচলেন, জান্নাত নিলেন, সফল কাম হয়ে গেলেন। জামে মসজিদ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়া হলো, জান্নাতের মালিক বানিয়ে দেয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেয়া হলো, সেই কামিয়াব আর সফল কাম। বুঝাতে পারি নাই। শাহজাদা সাহেবের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা করেন। ওসমান আসলেন 1 থলি স্বর্ণ নিয়ে, 1 ব্যাগ স্বর্ণ নিয়ে এসে রাসূলের সামনে ঢেলে দিয়েছে। 1 ব্যাগ। তখনকার আপনারা জানেন, আল্লাহ রাসূল আরো বলেন, যারা এই মসজিদে ওসমান আবার বাসায় গেলেন, আবার এসে ঢেলে দিলেন 1 ব্যাগ। আসলে তখনকার ওসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাশকিল করছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার গেলেন, আবার 1 ব্যাগ এনে ঢেলে দিলেন। এরকম স্তূপ হয়ে গেছে, সোনার মোহরের স্তূপ। মিনারের অবস্থা দেখেন, হযরত ওসমানের দানে আল্লাহ রাসূল বলছেন, বাহ বাহ বাহ, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, বাহ বাহ বাহ, ওসমানের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেল, অবধারিত হয়ে গেল। বিশেষ করে মিনারের অবস্থা দেখে আমার ভয় লাগতেছে, কখন যেন এই মিনার ধসে পড়ে। সেই বলছিলাম অনুভব করে আজ এই ভিডিও। সফল কামকে বড় টাকাওয়ালা সফল কাম নয়, তবে টাকাওয়ালা যদি তার টাকা দিয়ে আখিরাত কেনে তাহলে সফল কাম। অনেকে 50+ বিদেশে আছি, সবাই যদি আমরা এই মসজিদের পুনর্নির্মাণের জন্য আমাদের যদি মন মানসিকতা ভালো থাকে, তাহলে যেমন আমি আগেই বলেছি আপনাদেরকে, এই মসজিদ নির্মাণে এককভাবে
জনাব রফিকুল ইসলাম মিয়াজির অবদান, তারপরে জনাব রহিম মিয়াজির অবদান আছে, কিন্তু আমরা তখন এটাতে সংশ্লিষ্টতা হইতে পারি নাই। সেই জন্য আসলে আমরা অনেকটা নিজে নিজে অনুভব করি যে আমরা এমন একটা সুন্দর প্রতিষ্ঠান, এটাতে আমরা নিজেকে সংশ্লিষ্টতা করতে পারি নাই। কিন্তু আজ যখন পুনর্নির্মাণ হবে, যদি আমি এটাতে অনুদান দেই, তাহলে আমি যখন এখানে দেখব যে এই প্রতিষ্ঠানটা এত সুন্দর হয়েছে, এই মসজিদটা এত সুন্দর হয়েছে, তাহলে আমার কাছেও ভালো লাগবে যে আমি মরে যাব, আমি কোনো সারা জীবন বেঁচে থাকবো না, আপনি মরে যাবেন, সবাই মরে যাবে, কিন্তু আপনার এই দান সদগায়ে জারিয়া হিসেবে সারা জীবন আপনার এই দান সোয়াব নেক আপনার আমলনামায় জমা হবে। তদ্রূপ আমরা যদি এই মসজিদটা পুনর্নির্মাণ করি আর আপনারা যদি সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এই মসজিদের কাজ শুরু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি আমার উত্তরপাড়ার যে সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশ করেন, সবাই যদি এগিয়ে আসেন, ইনশাল্লাহ আমাদের জন্য এই কাজটা তেমন একটা কঠিন কিছু না। দৈনন্দিন আমরা অনেক টাকা খরচ করি, অনেক দিকে অনেক ব্যয় করি, কিন্তু এই আল্লাহর কাজে যদি আমরা ব্যয় করি, ইনশাল্লাহ আমাদের এই সদগায়ে জারিয়া সারা জীবনের জন্য হয়ে থাকবে। এখন আমরা যেমন মনে করি যে রফিক কাকা এটা করে দিয়েছে, এখন কেমন লাগে রফিক কাকা করছে কিন্তু আমরা কিছু করতে পারলাম না। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আবার সবাই পার্টিসিপেট হয়ে এই প্রতিষ্ঠানের জন্য অনুদান দেন, তাহলে আপনারা দেখবেন আমরা এমন একটা, যেমন আপনাদেরকে আমি ওই যে মসজিদের যে একটা নতুন একটা করা হয়েছে, কি জানি বলে এটা, প্রস্তাবিত একটা ডিজাইন করা হয়েছে, এটা খুবই সুন্দর, এটা আপনাদেরকে আমরা দেখাবো। তারপরে আপনাদের সবার একটা মতামত আছে, আপনারা মতামত দিবেন এটাতে। আমি এখন জনাব সাইফুল ইসলাম সাহেবের একটু বক্তব্য নিব। মিস্টার সাইফুল ইসলাম পাটোয়ারি সাহেব, আপনি বলেন এই মসজিদের কি সমস্যা এখন এবং কেন আপনারা পুনর্নির্মাণ করতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয়স দেশে বিদেশে ভাই ভাতিজা বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এই মসজিদটা উত্তরপাড়া 1996 সালে রফিক মিয়ার মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে। এখন ইনশাল্লাহ এই মসজিদটা সংস্কার করা এই জন্যই দরকার, কারণ এটা একবার ছোটো হয়ে গেছে, প্লাস আমাদের মুসল্লি অনেক বেশি, এটা হচ্ছে ধারণ ক্ষমতা ছোট, এবং অবকাঠামো অনেকগুলোই আমরা এটা মরিচে ধরে পাটল ধরছে, ক্রিয়েট করছে, নিচের দিকে ডাইভা গেছে, যার কারণে এই মসজিদে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই আশঙ্কা থেকেই আমরা আসলে এই মসজিদটা পুনঃস্থাপন করার জন্য আমরা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা গত 1 বছর থেকে এটা নিয়ে কাজ করতেছি। হয়তো আপনাদের সাথে সেইভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, এখন যারা বিদেশে আছে সবার সাথে আমরা যোগাযোগ করতেছি। সবাই যদি এটার মাঝে শরিক থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ার বরকতে আমরা এই মসজিদ পুনঃস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিস্টার সাইফুল ইসলাম পাটোয়ারি সাহেব। চলেন আমরা একটু আপনার এই মসজিদের নিচে যে কি অবস্থা ওটা দেখবো একটু। ইনশাআল্লাহ চলেন। আসসালামু আলাইকুম। আমি এখন মাসুদ পাটোয়ারি সাহেবের বিশিষ্ট ব্যবসায়ী ওনার বক্তব্য নিচ্ছি। এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে উনি দিক নির্দেশনা কিছু বলবে, আপনারা একটু দয়া করে ওনার বক্তব্যটা শুনুন। আসসালামু আলাইকুম। যারা আপনারা দেশ বিদেশে আসেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসলে এই মসজিদটা যখন 1996 সালে রফিকুল ইসলাম মিয়াজি করে, তখন আসলে কারোই কোনো টাকা পয়সা ছিল না, কিছু না, যাক উনি ওনার মতো করছে, করার পরে যাক আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত নামাজ পড়ে আসতেছি। এখন আমাদের যে মসজিদটা, এই অবকাঠামো প্রায় ধ্বংসের পথে। এখন আমাদের যে মিম্বারটা আছে, এটা যদি ভাঙ্গা পড়ে তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। আমরা ভিতরের দিকে একটু কথাটা কই, যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। কিন্তু আমাদের দিন দিন আমাদের মানুষ বাড়তেছে, মুসল্লি বাড়তেছে। যেমন এই যে রমজানের আখিরি জুমাতে আমাদের প্রায় আলহামদুলিল্লাহ 500 থেকে 600 মুসল্লি হয়েছে। আমাদের মসজিদ ফুটছে, বারিন্দা ফুটছে, এখন বাইরেও কিছু মানুষ নামাজ পড়ছে। এখন আমরা চিন্তা করছি যে এই মসজিদটা ভাঙ্গা আমরা নতুন করে যদি মসজিদ করি, তাহলে আগামী 100 বছরের মধ্যে আমাদের আর মসজিদের এটা হাত দিতে হবে না। তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি যে আমরা 4 তলার ফাউন্ডেশন নিয়ে আমরা প্রথম অবস্থা, যেহেতু আমাদের এটা রানিং মসজিদ, আমরা প্রথম অবস্থায় আমরা 1 তলার ছাদ কমপ্লিট করে ফেলাম, নামাজ পড়া ইনশাল্লাহ। তো 1 তলার ছাদ কমপ্লিট করলে কী হবে, আমাদের রানিং মসজিদ, আমরা সবাই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো। এখন রানিং মসজিদ সেহেতু আমাদের প্রথম অবস্থা কী করতে হবে, কমপক্ষে আমাদের 20 লাখ টাকা নিয়ে আমাদের নামতে হবে। এখন 20 লাখ টাকা নিয়ে আমাদের যেহেতু নামতে হবে,
তারপরে আমরা মসজিদে হাত দিলে দেখা গেছে আমাদের প্রথম সারটা কমপ্লিট করতে আমাদের কমপক্ষে 35 হইতে 36 লাখ টাকা লাগবে। তো আমরা 20 লাখ টাকা নিয়ে যদি কাজটা ধরি তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের টাকা চলে আসবে। যেহেতু আপনারা দেশ বিদেশে আছেন, যারা যারা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি, কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা আমাদের কাজে আমরা অগ্রসর হইতে পারবো না। যেহেতু গ্রামে আমরা যারা আছি দেশে হয়তো কয়েকজন সচ্ছল আছে, কিন্তু সবাই কিন্তু সচ্ছল না। এখন আমরা পুরাটে আপনাদের বিদেশি যারা বাইরে আছেন, বাতি যারা আছেন, আপনাদের উপরে আমরা নির্ভরশীলতা। এখন আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের আসলে এটা করা সম্ভব হইব না। আমি আশা করছি আপনারা সবাই এগিয়ে আসবেন। আর এটা আমাদেরই প্রতিষ্ঠান, আর মসজিদের দান হলো সবচেয়ে উত্তম দান। এখানে সবাই সদগায় জারি হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে এটা সওয়াব যাবে, এই আর কি। এই জন্য আমি আপনাদের সবার কাছে আকুল আবেদন, আপনারা এটা সহযোগিতা করবেন, যারা মানে উদার মনে সহযোগিতা করবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমরা ভিতরের অংশে দেখাবো আপনাদেরকে। আমার সাথে সহযোগিতা করবেন মোহাম্মদ সরোয়ার হোসেন সরাই। মিস্টার সরোয়ার হোসেন সরাই, আপনি দেখেন আপনি কি সমস্যা এখানে মসজিদের ভিতরে আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখবেন এবং ভবিষ্যতে দেখবেন দেশে এবং বিদেশে অবস্থানরত, তো আমি দীর্ঘদিন চাকরি শেষে মসজিদে আসলাম। আমি মনে করতাম যে আমাদের মসজিদ তো ভালো, টাইলস করা করা ভালো, এটা পুনর্নির্মাণের দরকার নাই। কিন্তু আমি বাস্তবে এসে দেখলাম বর্তমান যে মসজিদের অবস্থা, এটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের 1996 সালে আমাদের রফিক ভাই মসজিদটা করেছেন, ওনার সর্বোচ্চ উদারমন নিয়া, আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ উত্তম যা দান করুক। এখন আমি মসজিদে এসে দেখলাম মসজিদের যে অবস্থা, আমি দূর থেকে যেটা মনে করছি আসলে বাস্তবে তা না। টাইলস করা আছে কিন্তু মসজিদটা যে কোনো সময় আমাদের মিনারটা ভেঙে করতে পারে, বিভিন্ন জায়গায় সারটা বিভিন্ন জায়গায় পানি পড়ে, আমাদের যে ইলেকট্রিক লাইন আছে ওটাকে যে কোনো মুহূর্তে এটাকে একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এক। আর 2 নম্বর, আমাদের দিন দিন আমাদের মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা দুইটার সামনে রেখে মুসল্লির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের ফিউচারে যেন ইনশাল্লাহ আগামী 50 বছরের জন্য যেন আর কোনো নির্মাণ না করতে হয়, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা আপনাদের এই সমর্থন সহযোগিতা কামনা করছি। তো আমরা আশা করব আমি যেরকম মনে করছিলাম মসজিদটা তো সুন্দর, আসলে বাস্তবে তা না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারাও প্রয়োজনে এসে দেখে এটা বর্তমানের যোগ উপযোগী চাহিদা এবং ফিউচারের কথা চিন্তা করে মসজিদটি পুনর্নির্মাণ একান্ত জরুরি। তো আসলে এটা একটা মহতি কাজ। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি মসজিদ নির্মাণ করবেন। তো আসুন আমরা সবাই এই সদগায়ে জারিয়া হিসাবে সময় এবং ফিউচারের কথা চিন্তা করে মসজিদটি পুনর্নির্মাণের জন্য বড় ধরনের একটা অ্যামাউন্ট টাকার প্রয়োজন। তো এটা আসলেই আপনারা যারা বিদেশে অবস্থান করতেছেন, আপনাদের উদার মন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আমরা এই কাজটা সহজে করতে পারবো। তো আমরা যারা এলাকা আছে আমরা অর্থ শ্রম দিয়ে চেষ্টা করবো। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা নিজেরা এটাকে প্রয়োজনীয় মনে করে নিজেরাও সহযোগিতা করবেন। আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের এই মহতি কাজে সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করবেন। আর কারোর মনে যদি থাকে মসজিদটা ভালো আছে, এটা ভুল, আপনারা প্রয়োজনে এই যে আমাদের ভিডিও চিত্র মাঝে দেখবেন অথবা বাস্তবে এসে দেখবেন। মসজিদের বর্তমান অবস্থাটা আমরা দূর থেকে যেরকম মনে করি আসলে বাস্তবে তা নয়। এটা আমাদের মুসল্লির সংকুলন হয় না, প্লাস ফিউচারও যেন আমরা আগামী 50 বছরের জন্য এই মসজিদটা করা না লাগে, সেই লক্ষ্যে প্রয়োজনে আমরা একজন ইঞ্জিনিয়ারের সাথে প্ল্যান করে এটা করব। তো আপনারা আশা করছি সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো খিলা উত্তরপাড়া মিয়াজি বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার আলমগীর মিয়াজি সাহেব। উনি আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলবেন, আপনারা ওনার বক্তব্যটি একটু শুনবেন এবং যে শুনে আপনাদের মতামত জানাবেন। হ্যাঁ, মিস্টার আলমগীর সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের এই খিলা উত্তরপাড়া ঐতিহ্য, আমাদের এই মসজিদ মাদ্রাসা সব মিলে আমাদের ইনশাল্লাহ উত্তরপাড়ার গর্ব। তা আমাদের 1996-তে আমাদের এই মসজিদ নির্মিত হয়। আজ পর্যন্ত মোটামুটি একবার সংস্কার করা হয়েছে। এখন এই মসজিদের নির্মাণ কাজ অতি দ্রুত আমাদের এগুলা কার্যকারিতা করতে হবে এবং আমাদের যে মসজিদের বিভিন্ন জায়গায় পাটল ধরছে এবং তলিয়ে গেছে। আমাদের মসজিদ দেখতে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আসলে ভিতরে সব কিছু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পাটল ধরছে, বিভিন্ন জায়গাতে মসজিদে পাটল ধরছে। অতি দ্রুত আমাদের মসজিদের যদি কাজ পুনর্নির্মিত বা মসজিদ নতুনভাবে স্থাপিত না করা হয় তাহলে যে কোনো সময় আমাদের মসজিদ ধসে পড়ার সম্ভাবনা আছে। তাই আমাদের উত্তরপাড়া এবং যারা বাইরে আছে, যারা প্রবাসে আছে,
তাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন অতি দ্রুত যে আমাদের এই মসজিদের পুনরায় কাজ নির্মাণের জন্য সহযোগিতা করে, এবং বাংলাদেশে যারা আছে বা আমাদের উত্তরপাড়া যারা আছে ভালো অবস্থানে, তারা যেন এই আমাদের এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে এবং দ্রুত যেন আমাদের এই মসজিদের কাজ শুরু করে দেয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমি বক্তব্য নিচ্ছি জনাব রিমন প্রধানিয়া, বিশিষ্ট ব্যবসায়ী। ওনার বক্তব্য আপনারা একটু ওনার বক্তব্যটি একটু শুনুন, এবং আমাদের যে প্রস্তাবিত মসজিদের যে নকশা সেটা আপনাদের দেখানো হচ্ছে। হ্যাঁ রিমন, আপনার বক্তব্য রাখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমার পূর্বের ভিডিও সবার মাধ্যমে আপনারা দেখছেন মসজিদের অবস্থা। মসজিদটি পুরোপুরি জর্জীর্ণ, নামাজ পড়ার উপযোগী নয় এখন আর। তাই সকলের সম্মতিক্রমে প্রস্তাবিত একটি প্রস্তাব এনেছি। এটা হলো প্রস্তাবিত মসজিদ। ইনশাল্লাহ আপনারা যদি সকলের সহযোগিতা করেন, সকলের সহযোগিতায় আমাদের নতুন প্রস্তাবিত মসজিদ একটি আমরা নতুন ভবন করতে যাচ্ছি। আশা করি আমাদের এলাকার যুবক থেকে শুরু করে যারা সচ্ছল আছেন সবাই সহযোগিতা করবেন, যারা বিদেশে আছেন সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এটা কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা সকলের জাতীয় মসজিদ, আমাদের এলাকার সকলের মসজিদ। আমাদের যেখানে আমরা নামাজ পড়ি, আমরা মিলিত হই সেই মসজিদ। ইনশাল্লাহ আশা করি নতুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তাবিত মসজিদ, এটা করতে অনেক টাকার প্রয়োজন। তাই আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে সবার জায়গা থেকে একটি স্বচ্ছল অনুদান দিয়ে অতি দ্রুত আমাদের মসজিদে করার কাজে। আর যারা বলেন মসজিদ এখন ভাঙা দরকার নাই, আপনারা যদি আসি ভালো করে দেখেন, উপরে অনেক সুন্দর পিটপাট আছে, বাট ভিতরে অনেক দুর্জন্য অবস্থা। তাই আশা করি সবাই একান্তভাবে মিলিত হয়ে সবাই সুপরামর্শ দিয়ে একটি সুন্দর মসজিদ প্রতিস্থাপনে সবাই ভূমিকা রাখবেন, এবং কোরআন ও হাদিস মতে করা অনেক সওয়াবের কাজ। তাই সকলে চেষ্টা করবেন ভালো একটা অ্যামাউন্ট দিয়ে সবাই এর কাজে শরীক হওয়ার জন্য। এই সুযোগ বারবার আসে না। এই মসজিদ যদি একবার নির্মাণ হয়, ইনশাল্লাহ 50-100 বছর আর নির্মাণ হবে না, আপনার থেকে টাকা চাবে না। এখনই সুযোগ আছে, তাই আপনার জায়গা থেকে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ অনেকেরই বক্তব্য শুনছেন। আশা করি আপনারা এই বক্তব্য পর্যালোচনা করে আপনাদের মতামত দিবেন, এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সামনের দিকে পথ অগ্রসর হবে ইনশাল্লাহ। আপনারা যদি সবাই সহযোগিতা থাকেন, তাহলে আমাদের এই কাজ করতে তেমন একটা ব্যাগ পেতে হবে না। আর আপনাদেরকে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত মসজিদের কিলা উত্তরপাড়া গাউসুল আজম জামে মসজিদ রহিমানগর কচুয়া সাতপুর যৌথ অ্যাকাউন্ট নাম্বার এখানে 01002806844176 জনতা ব্যাংক PLC। তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে যদি সংশ্লিষ্টতা করতে চান, তাহলে আপনারা এই নাম্বারে টাকা পাঠাইতে পারেন। ওকে, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।